নমস্কার নমস্কার বন্ধুরা, অ্যাডভান্স এগ্রিকালচারে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা এসেছি জলপাইগুড়ি জেলার একটা জায়গা। এখানে পেয়েছি আমাদের সাথে সঞ্জীব দা। উনি প্রাথমিকভাবে কিছু গাছ দিয়ে আমাদের বাগান একটা শুরু করেছেন, এঁচড় ফার্মিং। এখানে উনি ফার্মিংটা করেছেন মেনলি তিস্তা নদীর বাঁধের গায়ে গায়ে উনি লাগাতে শুরু করেছেন। দাদা, এটা তো তিস্তা নদীর গা? হ্যাঁ, জলপাইগুড়ি তিস্তা নদীর গা। আচ্ছা, প্রথমে আমি একটু আপনার পরিচয়টা যদি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু বলেন। আমার নাম ময়নাগুড়ি রোড সঞ্জিত মন্ডল। কাঁঠালের গাছ লাগিয়েছি এবং কাঁঠালের ব্যবসাও করি। গাছকে খুব ভালোবাসি, এর জন্য গাছ লাগিয়েছি। আচ্ছা জানান, আমি একটা প্রাথমিক আপনি যে বাঁধের গায়ে গায়ে গাছটা লাগিয়েছেন এটা একটু দর্শকদেরকে দেখাই, চলুন। দেখুন দর্শক বন্ধু, এইটা হচ্ছে তিস্তা নদীর বাঁধের রাস্তা, আর এইটা হচ্ছে বাঁধের গায়ের এইদিকে জমি। আর এই যে বাঁধের ওই দিকটা টোটাল তিস্তা নদীর চর, টোটালটা তিস্তা নদীর চর। আর এটা হচ্ছে সঞ্জীবদার বাগান, কাঁঠালের বাগান। তার সঞ্জীবদা প্রাথমিক কিছু দেশি গাছ লাগিয়ে ফেলেছিলেন এই বাঁধের গায়ে, তারপর উনি আমাদের সাথে যোগাযোগ করে গাছটা লাগিয়েছেন। এখানে উনি প্রচুর গাছ লাগিয়েছেন টোটাল বাঁধের গায়ে গায়ে। এগুলো সব ওনারই বাগান, যাতে ছাগলে না খেয়ে দেয়। উনি কিন্তু প্রত্যেকটা গাছে ঘেরার ব্যবস্থা করেছেন। এবং সব থেকে বড় কথা, এই সঞ্জীববাবু মেনলি এঁচড়েরই ব্যবসা করেন বা কাঁঠালের ব্যবসা করেন। আপনি পাকা ফলের ব্যবসা করেন না কাঁচাতে? কাঁচা পাকা দুটোই আমি দুটোই ব্যবসাটা করেন। আর সেই কারণে উনি প্রাথমিক শুরু করেছিলেন। এরপর আমি সঞ্জীবদার সাথে কিছু কথা আপনার সাথে একটু শেয়ার করে নিই। এগুলো টোটাল তিস্তা নদীর বাঁধ, আপনি বাঁধটা বুঝতে পারছেন। এই যে কাঁঠাল গাছ, এখানে কাঁঠাল গাছ আছে, একটু দেখানোর চেষ্টা করব। প্রত্যেকটা ভেতরে কাঁঠালের গাছ লাগানো আছে, দেখতে পাচ্ছেন। এগুলো সবই আসুন এখানটায় দাঁড়িয়ে যাই, গিয়ে একটু কথা আমরা বলে নিই আপনার সাথে। সুন্দর পাচ্ছি। এগুলো সব দাদারি গাছ, গাছগুলো খুব ভালো হচ্ছে। দেখা যাক এখন কতদিনে ফলনশীল হয়। আমরা তো একটা আশায় লাগিয়েছি ফলনশীলের জন্য, চেষ্টা তো করতেছি। আচ্ছা, আমি প্রাথমিক সঞ্জীবদার সাথে কিছু কথা জিজ্ঞাসা করে নিই। আচ্ছা সঞ্জীবদা, আপনি যে ইঁচড়ের ব্যবসাটা করেন, কাঁচাতে যে ব্যবসাটা করেন, মোটামুটি পার ডে কত টন করে আপনি ব্যবসা করেন? কাঁচাতে তো বহুত যায়, মানে পার ডে মোটামুটি কত টন করে বিক্রি? পার ডে 10 টন, 5 টন, 15 টন, 20 টন কাঁচা থেকে রানিংই চলে। আপনি বছরে কতটা সময় থেকে ব্যবসাটা শুরু করেন, মানে কি মাস থেকে? জানুয়ারি মাস থেকে। মানে যদি কারো প্রয়োজন হয় এঁচড়ের, সব সময় নিশ্চয়ই আপনার সাথে যোগাযোগ করলে পাবে। হ্যাঁ, জানুয়ারি এক মাস আগে থেকেই পাওয়া যাবে। আরেকটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, ধরুন কারোর যদি কোনো বিক্রি করতে কোথাও সমস্যা হয়, অন্যান্য কোনো বাগানের এঁচড় বা আমাদের বাগানের এঁচড়, আপনার সাথে তো যোগাযোগ করলে তিনি বিক্রি করতে পারেন। হ্যাঁ, বহুত, কোনো অসুবিধা নেই। তাহলে আপনার নম্বরটা একটু আমার দর্শক বন্ধুদের বলে দিন না, যদি কারোর প্রয়োজন হয় আপনার সাথে যোগাযোগ করে নেবে। 9832348618 নাম্বার। আচ্ছা দাদা, আপনার এখানে টোটাল কত পিস গাছের চাষ আছে? এখানে মোটামুটি এই 100-150 মতো আছে। 100 থেকে 150 চারা হবে। এখানে 100 থেকে 150 চারা আছে, প্লাস ওই বাগানগুলোতে আবার ওইখানেও আছে, লাগানো আছে। আপনি তো আজকে আবার কিছু অর্ডার করলেন আমাদেরকে? হ্যাঁ, আজকে 75টা অর্ডার করলাম, আরো লাগাবো বলে আশা করি। আরো লাগাবো বলে। আচ্ছা, আমাদের গাছ যে আপনি লাগালেন, কত বয়স হলো গাছে লাগানো থেকে? এখন এই 2 থেকে 3 মাস হয়েছে। এখন এই সময় লাগানো থেকে 2-3 মাস হয়েছে। তা আপনি গাছ যে লাগালেন, আমাদের গাছ লাগিয়ে কি আমাদের কোনো সার্ভিস আপনি পাচ্ছেন? হ্যাঁ, সার্ভিস তো দিচ্ছে, সার্ভিস কোনো নাই। বা যোগাযোগ কোন পাচ্ছেন, সুবিধা অসুবিধা? যোগাযোগ পাচ্ছি, সুবিধাও পাচ্ছি। বলে দিচ্ছে গাছ কিভাবে লাগাইতে হবে, কি করতে হবে না করতে হবে, তার ট্রিটমেন্ট কি আছে, কিভাবে গাছ বড় করতে হবে, সব ব্যবস্থা বলে দিচ্ছে। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করি, এটা তো ময়নাগুড়ি রোড। হ্যাঁ, ময়নাগুড়ি রোড।
আপনি এত জায়গা থাকতে আপনি আমাদের কাছে গেলেন কেন? যে আপনাদের কাঁঠাল গাছটা আমি ভিডিওতে দেখলাম যে কাঁঠালের ফলনটা খুব ভালো, আর কাঁঠালটা খুব সবুজ, মানে আমাদের সবুজ কালারটা চলে বেশি, লাল কালারটা চলে না, এর জন্য আপনাদের কাছে আনা। মানে আমাদের কাঁঠালের সবুজ কালারটুকুর জন্যই আপনার আপনি কাঁঠাল আনা। আমাকে চয়েস করেছেন। আমাদের লোকালের কাঁঠাল তো বহুত আছে, কিন্তু আপনার যে কাঁঠালটা দেখতেছি এত সবুজ কালার কোন জায়গায় আমি দেখতে পাইনি। আচ্ছা আচ্ছা। এর জন্যই আমি আপনার গাছ লাগানোর আগ্রহ। এবং বেশি। আমাদের ফলটার যে গঠন, গঠন মালের ফলের গঠনও ভালো, কালার ভালো, 1.5-2 বছর ধরে যাবে। দেখছি আমি আরো বাগানে যে কাঁঠাল ধরে গেছে, ইঁচড় ধরে গেছে। আচ্ছা একটা কথা বলি, আপনাদের এখানে তো অনেক চাষি কিছু কিছু করে কাঁঠাল লাগিয়েছিলেন বা কাঁঠাল গাছ লাগিয়েছিলেন, ছোটখাটো করে কি অনেক বড় করে, তার তো ফলন সেভাবে পাইনি। সেরকম একজনের কাছে আমি একটু কথা বলে নেবো। এই ময়নাগুড়িতে আমরা আরেকজন দাদাকে পেয়ে গেছি, যিনি ইঁচড় চাষ করে বা কাঁঠাল গাছ লাগিয়ে প্রতারিত হয়ে গেছেন। দাদা আপনার নামটা যদি একটু বলেন। বাড়ি ময়নাগুড়িতে, মানে এই তিস্তা নদীর বাঁধের গায়েই আপনার বাড়ি। আপনি কতগুলো কাঁঠাল গাছ লাগিয়েছিলেন? 18টা লাগাইছিলাম। কত বছর পর্যন্ত চেষ্টা করেছিলেন ফল আনার? মোটামুটি ফল গাছ হওয়ার পরেও 6-7 বছর ফল হচ্ছে, কিন্তু ফল বিক্রি করতে পারিনি। ফল পাখিতে খাই নষ্ট করে দেয়, মানে লাল হয়ে যায়, লালটা চলে না মার্কেটে, লালটা মার্কেটে চলে না। ওই জন্যই গাছগুলো কাটি। বাগানটা কি আছে আমি দেখতে পাবো? বাগানটা কেটে ফেলেছে। ধরুন অনেকে ভয় করে যে এত যে কাঁঠাল বা ইঁচড়ের ফার্মিং হচ্ছে, 10 টাকা কেজি হবে, 5 টাকা কেজি হবে, এই ব্যাপারে আপনার কি মতামত একটু জানতে পারি? না না, ওইটা কোনো অসুবিধা নেই। যত ফলন হবে, যত ভালো মাল হবে, তো ভালো মাল বিক্রি হবেই। বিক্রি হবে না কথা হলো নাকি? বাগান তো সব জায়গায় না হয়, সব গাছ কি সমান হয়? ওই আপনাদেরই এইখানে 155 বিয়ে বাড়ি গাছ ছিল, কিছু চারায় মাল ধরছে, কিছু ধরে নাই, বাগান কেটে দিছে। বাগানে কেটে দিছে, মানে আমার জানা আছে। এই শিলিগুড়িতে যে 95 বিঘা বাগানটা করেছিলেন কেটে দিতে হয়েছে। কেটে দিচ্ছে। কাঁঠালে খালি কাঁঠাল হলে হবে না, তো কাঁঠালের তো কালার লাগবে না, কাঁঠালের কালার লাগবে। তাহলে তাহলে দর্শক বন্ধু, সঞ্জিতদার সাথে যোগাযোগ করে কেউ যদি ইচ্ছা প্রকাশ করেন যে 55 বিঘা শিলিগুড়ির যে বাগানটা অন্য জায়গা থেকে করেছিলেন কেটে ফেলছেন, দেখেও আসতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে একটা ভালো চাষ করতে গেলে প্রয়োজন হয় উন্নত জাত এবং তার গুণগত মান, এর মার্কেটে চাহিদা কতটা, সবকিছু বিবেচনা করেই চাষ করতে হয়। আরেকটা কথা বলি, এরকম সঞ্জীবদার মতো বহুজন ইঁচড়ের ব্যবসা করেন বা সবজির ব্যবসা করেন, আস্তে আস্তে আপনাদের সবার সাথেই পরিচয় হয়ে যাবে বা অনেকের সাথেই হয়ে যাবে। ফুল যখনই ফুটবে মৌমাছি চলে আসবে, বিক্রি নিয়ে চিন্তার কিছু কারণ নেই আপনাদের। না, বিক্রি তো হবেই, কেন বিক্রি হবে? বিক্রি তো হবে। এবার রেট হয়তো প্রোডাকশন বেশি হলে কিছু কমবে বা কিছু বাড়বে, সেটা তো আলাদা ব্যাপার। না, এগুলো কাঁঠাল সারা জীবন বিক্রি হবে, আমি থাকবো না তাও বিক্রি হবে। ফেলে দেওয়ার জিনিস না এটা। এখন যে কোনো বিয়া, যে কোনো অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়িতে চলতেছে, এঁচড় লাগবেই। এঁচড়ই বানাচ্ছে, এত বানাচ্ছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে মানুষ খুঁজলেও সময় পাচ্ছে না? না, সবসময় কাঁঠাল পাওয়াই যায় না, কিন্তু আমার কাছে যোগাযোগ করলে কাঁঠাল পাবেই। কাঁঠাল আমি দিতে পারবো, এনি টাইম দিতে পারবো কাঁঠাল। কারণ মানে এঁচড় মানে যেটা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি, ওটা এনি টাইম দিতে পারবো আমি। তাহলে আপনারা সঞ্জীবের সাথে যোগাযোগ করবেন। এদিকে আমাদেরও প্রচুর বাগান হচ্ছে, বা সঞ্জীবদার এখানে লোকালের কিছু বাগানের এঁচড় উৎপাদন হয়। সঞ্জীবদার সাথে যোগাযোগ করলে উনি এনি টাইম, বছরে যখনই আপনার প্রয়োজন হবে, স্টোর মাল না, গাছ থেকে মাল কেটে উনি আপনাদেরকে দিয়ে দেবেন। গুণমান সম্পন্ন মালই উনি দেন। গুণমান সম্পন্ন বলতে টাটকা মালের কথা আমি বলছি, কারণ আমাদের মালটা এই মুহূর্তে উত্তরবঙ্গের চাষটা শুরু হয়েছে, ততটা ব্যাপকতা আসেনি, সেক্ষেত্রে মালটা হয়তো একটু কম পাবেন। কিন্তু আপনি যোগাযোগ করবেন সঞ্জীবদার সাথে, উনি সমস্ত প্রয়োজনটা আপনাদের মিটিয়ে ফেলতে পারবে। তাছাড়া উত্তরবঙ্গের চাষিদের উদ্দেশ্যে বলি, যদি কারো কোনো বিক্রি করতে সমস্যা হয়, সঞ্জীবদার দীর্ঘ কয়েক বছর ধরে এই ব্যবসার সাথে যুক্ত। 15 বছর থেকে করতেছি ব্যবসা, কমসে কম 15 বছর হয়ে গেল। দর্শক বন্ধু, সঞ্জীবদার বয়স যখন 15 বছর, তখন থেকে উনি সবজির ব্যবসা করেন, কিন্তু ওনার সবজি না, মেন ব্যবসাটাই হচ্ছে ইঁচড়ের। ইঁচড় তো মেন ব্যবসাটাই হচ্ছে ইঁচড়ের। উনি সারা বছরই ইঁচড়টা সাপ্লাই করেন। উনি আমাদের ফার্মিংয়ের সাথে যুক্ত হয়েছেন, আপনারাও আসুন, ফার্মিংয়ের সাথে যুক্ত হতে পারেন। আর আমাদের যে বাগানগুলো হচ্ছে, সে বাগানগুলো দেখুন কীরকম তার ফলন, কীরকম চাষি কৃষকরা প্রফিট করছে। আরেকটা আপনাকে কথা বলি, রামকৃষ্ণ নার্সারি চারা বিক্রি করে না, চারা বিক্রির সাথে সাথে আপনাদেরকে সাফল্যের পথে আগিয়ে দেয়। আমাদের যতগুলো বাগান আছে, সমস্ত বাগানটাই আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি, সমস্ত বাগান আমাদের তীক্ষ্ণ নজর থাকে। আপনারা নিঃসন্দেহে দেখাতে পারেন, শুধু কিছু কিছু কেয়ার আপনাদেরকে নিতে হবে, প্ল্যান্টটা বাঁচানো। এই প্ল্যান্টটা জলটা মেনটেন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার।
নিচু জমিতে চাষটা করা যাবে না, উঁচু জমিতে অবশ্যই করতে হবে। কত হলো গো? না, কেটেছিল 10 মিনিট হবে, কারণ খরার সঞ্জীবদাকে নেন। এই চাষটা অবশ্যই উঁচু জমিতে করতে হবে। আর এই সঞ্জীবদার মতো বুদ্ধিমান মানুষদেরকে আমরা স্যালুট জানাই। এই যে তিস্তা নদীর পাড় দেখছেন, টোটাল ঢালেতে দেখুন 1 2 3 সার গাছ উনি লাগিয়ে গেছেন। তাহলে আপনার আনাচে কানাচে 20টা 50টা গাছ আপনি লাগাতেই পারেন, বিক্রির উদ্দেশ্যে না, বাড়ির প্রয়োজনটা আপনার মিটে যাবে। আর এটা হচ্ছে সুপার ফুড। দেখবেন 12 মাসের সজনা আপনি মার্কেটে যখনই কিনতে যাবেন, দক্ষিণ ভারত থেকে সাপ্লাই আসছে, আপনাকে 100 টাকা কি 150 টাকা মূল্য দিতে হচ্ছে। নিজের বাড়িতে যদি আপনার 5টা গাছ থাকে, বিষমুক্ত ফল আপনি অবশ্যই পেতে পারেন নিজের প্রয়োজনে। তাছাড়া আমাদের গাছটা এত উচ্চ ফলনশীল, ফার্মিংগুলো তো দেখছেন। আর আমাদের চ্যানেলটা আপনি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ অ্যাডভান্স এগ্রিকালচার সম্পূর্ণভাবে আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল। এখানে আপনারা প্রতিনিয়ত নিত্য নতুন চাষের আপডেট পেতে থাকবেন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।